Bureau of Indian Standards, Eastern Regional Laboratory and Kolkata Branch Office jointly organized an awareness program for micro, small and medium enterprises on 14th August at Rajmahal Baruipur. The beneficiaries were the MSME clusters involved in manufacturing of zori embroidery, silver filigree, and surgical instruments. The program was aimed to sensitize entrepreneurs and manufacturers in strengthening cluster level quality infrastructure. Special emphasis was laid on the BIS Financial Assistance Scheme for creating and augmenting testing facilities at common facility centers, which enables MSME clusters to procure state-of-the-art testing equipment. Further, the program was also focused on appraising the MSME clusters about the Bureau of Indian Standards Classification Scheme. আজকের আমাদের মূলত এই অনুষ্ঠানটা হচ্ছে এমএসএমইর যে ক্লাস্টার্স আছে, ক্লাস্টার্সদের একটা সমস্যা হচ্ছে যে ওনাদের কমন ফ্যাসিলিটি সেন্টার একটা আছে, সেখানে ওনাদের টেস্টিংয়ের ব্যবস্থা থাকে, কিন্তু সবসময় দেখা গেছে যে হয়তো পুরো টেস্টিং ফেসিলিটি তাদের নেই, বা থাকলেও হয়তো পার্শিয়াল টেস্টিং ফেসিলিটি রয়েছে। তো আমাদের একটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম একটা ডেভেলপ করা হয়েছে, যেখানে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করবো ওনাদের টেস্টিং ফেসিলিটিস ডেভেলপ করবার জন্য। তো এইটারই ওনাদেরকে জানকারি দেওয়ার জন্য এই প্রোগ্রামটা করা হয়েছে, যেন ওরা জানতে পারেন যে ওনাদের কী কী ইনস্ট্রুমেন্ট দরকার হবে, একটা গ্যাপ অ্যানালিসিস, মানে কী ইনস্ট্রুমেন্ট আছে, কী ইনস্ট্রুমেন্ট লাগবে, সেইটার একটা গ্যাপ অ্যানালিসিস করে ওনারা আমাদের যদি একটা রিকোয়েস্ট পাঠান থ্রু ওনাদের ডিপার্টমেন্ট, তো সেইটা আমরা তারপরে একটা স্ক্রুটিনি করে এক্সামিন করে তারপরে সেটাকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভালের জন্য পাঠাবো। তো অ্যাপ্রুভালটা পেলে ওনারা ইনস্ট্রুমেন্টটা কিনতে পারবেন, কেনার পরে ওনারা ওনাদের সিএফসিতে ইনস্ট্রুমেন্টটা লাগিয়ে ওনারা টেস্টিংয়ের জন্য ইউজ করতে পারবেন। আর্থিকভাবে কীভাবে সুবিধা পাবে? ইনস্ট্রুমেন্টটাই আমরা কেনার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভালটা দিচ্ছি, ফান্ডিংটা দিচ্ছি। তো সেটা ডেফিনেটলি ওনাদের নিজেদের খরচ করতে হচ্ছে না, নিজেদের এক্সপেন্ডিচার হচ্ছে না ইনস্ট্রুমেন্টটা কেনবার, ওনার ফাইন্যান্সিয়াল ফান্ডিং যেটা সেটা বিআইএস থেকে করা হচ্ছে। আজকে মূলত এখানে যে সার্জিক্যাল ক্লাস্টার, সিলভার ক্লাস্টার এবং জরি ক্লাস্টার, এই তিনজন ক্লাস্টার ডেভেলপমেন্টের জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মানে বিআইএস তারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, এবং সাথে ছিল এমএসএমই ডিএফওর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মিস্টার আশিস রানা, এবং এই জেলার জিএমডিআইসি মিস্টার অভিজিৎ কর স্যার, এবং এলডিএম মিস্টার লাহিরি, এবং আমাদের সাথে আছে বেবিলিয়ন ফাউন্ডেশনের কর্ণধার বিমান দত্ত, উনি এখানে লোকাল কোঅর্ডিনেশন করেছেন, এবং আমি ডক্টর তাপস কুমার দে, চেয়ারম্যান ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ। আপনাদের মিডিয়া পার্সন সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে প্রায় 100-র উপরে এমএসএমই ইউনিট এসছে যারা এই ক্লাস্টারে আওতাভুক্ত। ক্লাস্টারে কী কী প্রবলেম আছে সেগুলোকে কী কী ওভারকাম করা যায়, এবং বিআইএসের কিছু কিছু ভালো ভালো স্কিম এসছে, যারা ফ্রি অফ কস্টে তারা কিছু মেশিনারি দেবে যেটা ক্লাস্টার ডেভেলপমেন্টের কাজে লাগে। এই প্রোগ্রামটা ক্লাস্টারদের জন্য ভীষণ সহায়ক হবে, এবং যারা যারা ক্লাস্টার্সের মেম্বাররা উপস্থিত হয়েছেন তারা সত্যিই খুব আনন্দিত কারণ এই ধরনের প্রোগ্রাম। আজকে আমাদের এখানে বিআইএস থেকে একটা প্রোগ্রাম হয়েছে, আমাদের সাউথের যে ক্লাস্টার, 3টে ক্লাস্টার উপরে পরিকল্পনা করা হয়েছে। ওদের যে টেস্টিং ল্যাবগুলো, টেস্টিং ল্যাব বিআইএস থেকে টেস্টিং ল্যাবের কিছু মেশিনারি দেওয়ার একটা নতুন স্কিম এসেছে, সেটার উপরে ইনভেস্ট করে এই প্রোগ্রামটা হচ্ছে। কতটা উপকৃত হবে? নিশ্চয়ই আমাদের যে 3টে ক্লাস্টারকে সিলেক্ট করা হয়েছে, এগুলো মানে স্ট্যান্ডার্ডাইজেশন ওদেরকে খুবই দরকার, তো এর ফলে নিশ্চয়ই আমাদের ক্লাস্টারগুলো উপকার হবে, ওনাদের যে জিনিসপত্র বাইরে বিক্রি করতে হবে। So your good name? আমি অভিজিৎ কর,